তারা জায়গায় দাঁড়িয়ে 6 মারতে পারে। যেমন আমার ক্যারিয়ারে আমার এটা ছিল না যে আমি জায়গায় দাঁড়িয়ে 6 মারবো, হয়তো ডাউন দিকে যেতে হবে। প্লেয়ারকে নিয়ে আসলে ইন্ডিভিজুয়াল কাজ করানো হচ্ছে, যে বিশেষ করে পারভেজ ইমন এবং তানজিম তামিম, দুইজন টপ অর্ডার ব্যাটসম্যান, তাদেরকে আসলে তারা তো ওভার দ্য টপ খেলতে পারে। তাদের জন্য শুরুতে যেন আমরা ক্রিকেটিং শটস, বলাররা যখন আপনার অফ স্টাম্পের বাইরে বল করবে, সেই বলগুলা পয়েন্ট, কাভার, মিড অফ, যেই গ্যাপগুলো আছে ওই গ্যাপে যেন শুরুতে আপনি যদি লো রিস্ক শট খেলেন তাহলে কিন্তু আপনার জন্য রান করাটা সম্ভব। সেই জিনিসগুলো নিয়ে আসলে কাজ করা। লেগ সাইডেও প্র্যাকটিস করানো হয়, যদি যেমন ফ্লিক, আজকে কিন্তু অনেকগুলা ব্যাটসম্যানকে ফ্লিক প্র্যাকটিস করানো হয়েছে লেগ আর কি, মিড উইকেট এবং মিডনের ওদিক দিয়ে যেন নিচে বিশেষ করে আসলে এই ট্রেনিংটা হচ্ছে আমরা যেন নিচের বেশি শর্টস খেলি আর কি। ওভার দ্য টপ তো আমরা খেলতে পারি, কিন্তু আমরা যেন বেশি বেশি ক্রিকেটিং শটস নিচে খেলতে পারি, সেই জিনিসগুলো নিয়ে কাজ করানোর চেষ্টা করছি। স্পিন ট্রেনিং যখন শুরু হবে হয়তোবা 9 এবং 10, হয়তোবা সেন্টারে 9 না 10-11 মনে হয় আপনার সেন্টারে যখন স্পিন খেলা হবে তখন হয়তোবা এই বিষয় নিয়ে কোচ আমরা আলাপ করব। তো অবশ্যই আপনি যদি পেস বলেন, স্পিন বলেন, আপনি যদি আগে থেকে পিক করতে পারেন যে এইটা এই জায়গায় আসতেছে, এই লেন্থে আসতেছে, তখন আপনার জন্য সহজ হয় খেলাটা। সাইফ তো আসলে আমরা সবাই জানি যে সে আন্ডার 19-এর ক্যাপ্টেন ছিল, তারপর তাকে সুযোগ দেওয়া হয়েছিল, ওই সময় হয়তো সাকসেসফুল হয়নি, কিন্তু লাস্ট 4 বছর পরে আবার তার এখন সেটেলমেন্ট হয়েছে বাংলাদেশ টিমে। এটার পিছনে ডেফিনেটলি আমি মনে করি যে রংপুর রাইডার্সের একটা বড় অবদান আছে। লাস্ট বিপিএলে বলেন, তারপর লাস্ট জিএসএলে খেলার পরই কিন্তু তার সেটেলমেন্ট হয়েছে। বিশেষ করে টি-20তে ভালো করার পরে তাকে এখন ওয়ানডে ক্রিকেটেও সে খেলছেন। তো অনেক ইমপ্রুভ করেছে, প্রচুর হার্ডওয়ার্কার, তো সে কষ্ট করতে পছন্দ করে। তো আশা করি যে এই সামনের বিপিএলটাও ভালো করবেন। ওয়ার্ল্ড কাপের আগে প্রত্যেকটা প্লেয়ারের একটা অপরচুনিটি, যে যার টিমের হয়ে যদি তারা ভালো ফর্মে থাকে তখন আসলে আমাদের ওয়ার্ল্ড কাপে ভালো রেজাল্ট করার একটা সম্ভাবনা থাকবে। ডেফিনেটলি একটা প্লেয়ার যদি একটা জায়গায় সেটেলমেন্ট হতে পারে, ভেরি গুড, কিন্তু সাইফ বলেন, পারভেজ ইমন বলেন, তাদের কিন্তু একটা গুণ আছে যে তানজিম তামিম, তাদের একটা গুণ হলো যে তারা জায়গায় দাঁড়িয়ে 6 মারতে পারে, যে জিনিসটা কিন্তু সব ব্যাটসম্যানের হয় না। এই জিনিসটা যেমন আমার ক্যারিয়ারে আমার এটা ছিল না যে আমি জায়গায় দাঁড়ায় 6 মারবো, হয়তো ডাউন দিকে যেতে হবে। স্পিন বলের কথা বলছি আমি। তো সাইফ বলেন, পারভেজ ইমন, তারা কিন্তু জায়গায় দাঁড়ায় 6 মারতে পারে। ক্যারিয়ার যদি দেখি যে লিস্ট এ ক্রিকেটে প্রায় 10টার মতন সেঞ্চুরি, তারপর ফার্স্ট ক্লাসে 8টার মতন সেঞ্চুরি আছে। তো সে যখন সেঞ্চুরি করে সেই রানগুলো কিন্তু বড় বড় করে, এবং সে 4-এ 3-এ ওপেনিং করে অভ্যস্ত। সেই কারণে ম্যানেজমেন্ট বলতে পারবে আসলে, হেড কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ এবং ক্যাপ্টেন, ওনারা হয়তো বলতে পারবেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি অবশ্যই আপনার একটা জায়গা হলে ভালো। কিন্তু আমাদের এখন এই মুহূর্তে কিন্তু 4টা প্লেয়ারই টপ অর্ডারের। আপনি যদি দেখেন লিটনও ওপেনিং করতে পারে, সে নাম্বার 3 খেলছেন, সাইবও ওপেনিং করতে পারে, তাকে নাম্বার 4-এ খেলিয়েছেন, পারভেজ ইমন ওপেনিং করে, তাকে 4-এ খেলিয়েছেন লাস্ট ম্যাচে। তো 4জন প্লেয়ারই কিন্তু লাস্ট 1 বছরে খুব সাকসেসফুল।